হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগে ভিডিওস। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। তো সাজগোজ দেখে বুঝতে হচ্ছে শুট করছে। অ্যাকচুয়ালি এক সপ্তাহ ধরে কিছু নেই, কিছু দেওয়ার মতো, কিছু ছাড়ার মতো কিছু নেই। তো যেহেতু কালকে স্যাটারডে সানডে আমার মেয়েদের ছুটিই আছে, তো সেই কারণে ভাবলাম চলো আবার তো দুদিন গ্যাপ আছে, তো কিছু তো ছাড়ার মতো নেই। আর প্রচন্ড কাশি হচ্ছে, প্রচন্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছ। দেখুন হাতটা কেমন ফুলে গেছে, শিরার উপর শিরা উঠে গেছে, সকাল থেকে হাতটা প্রচন্ড ফুলে। যাই হোক, ভাবলাম কিছু নেই, কাজ কাজ করতেই হবে। শরীর ঠিকঠাক চাই না থাক, তো যাই হোক, যেমন ঘরের কাজ করছি তেমন এই কাজ সোশ্যাল মিডিয়ার কাজও ঠিকঠাক করে করতে হবে। প্রফেশনাল ইজ প্রফেশনাল, সরি কথাটা আটকে গেল, প্রফেশনাল ইজ প্রফেশনাল। তো দেখো, ভাবলাম যে চলো, যেহেতু মেয়েদের আবার সোমবার অ্যাডিট পরীক্ষা অঙ্ক, ভাবলাম চলো একটুখানি আমি শুট করে নিই। মেয়েটা তখন রেস্ট নিচ্ছে, শুট করেই নিলাম। তো এই দেখো, দেখো শরীর খারাপ বলে তো আমার ঘরের কাজগুলো তো কেউ এসে করে দিয়ে যায় না, সেই আমাকেই করতে হয়। তাহলে এই কাজও আমাকেই করতে হবে, শরীর খারাপ বলে কেউ এসে করে দিয়ে যাবে না। তো এটা যখন করতে পারছি কষ্ট কষ্ট করে, তো ওটাও আমি করতে পারবো। অ্যাকচুয়ালি আমি পরীক্ষার জন্য আমি এক সপ্তাহ কিছু করিনি, যা চলছিল যা ছিল তাই ছাড়ছি। আহ চলো, দেখো সব গরম গরম আছে। আর কিরকম গরম পড়ছে দেখো, আমাদের ফ্যান চলছে, ঠিক আছে, ভালো গরম পড়ছে। মানে আমি হাতটা দিয়ে কাজই করতে পারছি, খুব পেন হচ্ছে। দেখো তোমাকে এতটুকু ভাত দেবো কারণ কালকে তুমি ভাত ফেলেছিলে। আমার মেয়েরও খুব শরীরটা খারাপ, গরমে বড় কাশি হয়েছে, সত্যি কাশি লেগে রয়েছে, কি হচ্ছে জানি না, মারাত্মক পরিমাণে কাশি হচ্ছে। তো এই কারণে ওকে আমি জিজ্ঞেস করে দিলাম, ভাত অত খেতে পারছে না। মানে কলকাতায় থাকি, কলকাতাতে এরকম অবস্থা যে সব, মানে এখানে মানে কলকাতা আমরা টালিগঞ্জ এরিয়া থাকি। আর এই টালিগঞ্জ এরিয়াটা পুরোটা সাউথের এরিয়া, তোমরা সবাই ভালো করে জানো যে আমরা সাউথ কলকাতা থাকি। এখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল হওয়া দরকার। একটা কাশির সিরাপ আমি দুদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না, কি বলবো। তো দেখো, এটা এটা ধনে পাতা বাটা না, কিন্তু এটা হচ্ছে লাউ পাতা বাটা। এটা লাউ পাতা বাটা, সর্ষার তেল দিয়েছি। আর এই সর্দির মুখে সব বাটাবুটি খেতে ভালোই লাগে বেশ। আমার মেয়েরা বাটাবুটি খুব ভালোই খায়। আর শিলনোড়ায় বাটিনি, দেখে বুঝতেই পারছি এটা মিক্সিতে বাটা। আচ্ছা, আর করেছি এখানে হচ্ছে, এটা হচ্ছে লাউ, লাউয়ের মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করেছি। চিংড়ি মাছ পাইনি, যে একটু লাউ চিংড়ি খাবো ভেবেছিলাম, তো এটা কাতলা মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্টটা করেছি। খেতে খুব ভালো হয়েছে, খুব ঝাল ঝাল করে করেছি। আমার তো খুব ভালো লাগে, আমার এইসব জিনিস খুব ভালো লাগে, আমি এইসব শুধু শুধুই উড়িয়ে দিতে পারি, আমি খেয়ে নিতে পারি। আমার মতো কে কে আছো কমেন্ট করে জানান। আর হচ্ছে এখানে করেছি ফুলকপি আর বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। দেখতে পাচ্ছ ট্যাংরা মাছগুলো সব ডিমালা ট্যাংরা, ফুলকপি দিয়ে বড়ি দিয়ে ঝোল করেছি, ব্যাস। তার সাথে আছে গন্ধরাজ লেবু, আবার কি চাই। তো চলো লাঞ্চ করে নি, লাঞ্চ করার পর তোমার সাথে আমাদের। তো এখন আমি সন্ধ্যাতে পিৎজা বানাচ্ছি, চিকেন পিৎজা। তো দেখো এখানে আমি পিৎজাটাকে রেডি করেছি। তো চিকেনগুলোকে সমস্ত চিকেন আর ক্যাপসিকাম, মানে ক্যাপসিকাম, তারপরে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, এগুলো সব আমি একটু ফ্রাই করে নিয়েছি, সটে করে নিয়েছি, যাতে খেতে একটু টেস্ট হয়। তো ওখানে মজারেলা চিজটা দিয়ে তারপর পিৎজাটাকে স্টিম হতে বসিয়ে দিয়েছি। দেখো এখানে হয়ে গেছে পিৎজা আমার পুরো রেডি, চিকেন পিৎজা। তো এই যে বড়ো মেয়েকে ডাকতে পাঠালাম, আর ছোটো মেয়ে যেহেতু চিলি ফ্লেক্স খায় না, ও শুধু অরিগেনোটা দিয়ে ওকে আগে কাট করে দেওয়া হচ্ছে। তো কাটটা আমার বড়ো মেয়েই করছে, দেখো। তো এখানে ছোটো মেয়েকে এই দেখো দুষ্টুমি করছে পিছনে, দেখতে পেয়েছো? তো ছোটো মেয়েকে একটা একটু বড় পিস কেটে দেওয়া হলো, ওকে অরিগেনোটা দিয়ে দেওয়া হয়েছে। আর বাকি 2 পিস আমার বড় মেয়ে খাবে, আর 1 পিস আমি, কারণ জাস্ট আমরা স্ন্যাক্স এই মানে কি বলবো, আমি খানিকক্ষণ আগে তো চা খেয়েছি, ওর জন্য আমার খেতে তেমন একটা ইচ্ছা করছে না।
তো দেখো মজেলার চিজটা দেওয়াতে কিন্তু ভালো, কিন্তু ওটা কিন্তু হয়েছে। বাট যাই হোক, পিৎজাটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখনও কিন্তু আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার কিন্তু জিভে জল চলে আসছে। তো চলো, এখানে আমি চিকেন স্টুও বসিয়েছিলাম তো রাতের ডিনারের জন্য। আমি ওটা চেক করে দেখলাম যে নুন টুন সব ঠিক আছে কি না। দেখো এখানে আমার ছোটো মেয়ের কাণ্ড দেখেছো। আমি ওকে বললাম ক্যামেরাটা ধরে দে মা, আমি তো রান্নাটা করছি। ওর তো পরীক্ষা হয়ে গেছে, তার জন্য ওকে বললাম যে ক্যামেরাটা একটু করে দে। এই দেখো ক্যামেরাটা করছি বলে ও নিজেই নিয়ে এসে ঠাকুর ঘরে, যে ঘরে আমাদের টিভি আছে সেই ঘরে দেখো ও ডান্স করছে ক্যামেরা নিয়ে। তারপর তো আমি এখানে ডাকছি, ওকে কোনো পাত্তা দিচ্ছে না। এখানে ও নিজের মতো নিজে করে যাচ্ছে, নেচে যাচ্ছে, আরও অনেক কিছু কীর্তি করে গেছে। হ্যাঁ, তো যেহেতু এখানে টিভিটা চলছিল তাই ভয়েস ওভারটা আমাকে দিতে হলো, নয়তো ওর আওয়াজগুলো শোনাতাম। দেখো ফোনের মধ্যে দেখেছো কীভাবে লাথি মারছে, দেখেছো ক্যামেরার মধ্যে রীতিমতো পা দিয়ে এই রকম দুষ্টুমি করছে, এই রকম দুষ্টুমি করে। এই যে লেজ কাটা হনুমান বলি না। আর দেখো এখানে আমি রুটি করছি আর চিকেন স্টু করেছি, রাত্রিবেলা রুটি আর চিকেন স্টু রাতের ডিনার। যেহেতু ইভিনিংয়ে পিৎজা খেয়েছি তার জন্য চিকেন স্টু আর রুটি, ব্যাস আর কিচ্ছু রাখিনি। ব্যাস হয়ে গেছে আমার চিকেন স্টুটা। এই দেখো, এই দেখেছো এই হাতটা দেখতে পেয়েছো, রুটি করছে, হাতটা চিনতে পারছো, ওই আমার লেজ কাটা হনুমানে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই, লাভ ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।